চট্টগ্রাম জেলার রাউজান উপজেলায় অবস্থিত মহামুনি একটি ঐতিহ্যবাহী বৌদ্ধ গ্রাম। সুপ্রাচীন কাল থেকেই শিক্ষা, নৈতিকতা, মানবতা, সাম্য, শৃঙ্খলা, ক্রীড়া ও সংস্কৃতি চর্চায় ঈর্ষণীয় সাফল্য নিয়ে এই জনপদের একটি আদর্শ গ্রাম হিসেবে স্বীকৃত এই মহামুনি গ্রাম। ধর্মীয় শিক্ষা, ধ্যান সমাধি, বিনয়, মৈত্রী, সৎকর্ম, নৈতিক জীবনযাপন, সর্বোপরি বৌদ্ধ দর্শনে জ্ঞান বিস্তার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মহামুনি গ্রামে প্রতিষ্ঠিত সবকটি মন্দির। মহামুনি মৈত্রী বিহার গ্রামের প্রবেশদ্বারেই অবস্থিত। বিহারটি দেখলে মনে হয় এটি যেন সর্বদা হাসি মুখে স্বাগত জানাচ্ছে পথচারী, অতিথি ও গ্রামবাসীকে। মহামুনি মৈত্রী বিহারের ঠিক পাশেই কিশোরকালীন সময়ে না ফেরার দেশে চলে যাওয়া অনিরুদ্ধ বড়ুয়া অনির স্মরণে নির্মিত শান্তিস্তূপ। এটি পথচারী, অতিথি ও গ্রামবাসীকে যাত্রাপথে ক্ষণিকের জন্য থামিয়ে দেয় এর স্থাপত্য সৌন্দর্যের মহিমায় এবং মনে করিয়ে দেয় শান্তি শুধু বাইরের নয়, তা ভিতরেরও। এটি আমাদের শেখায় থামতে, ভাবতে, জীবন অনিত্য, মরণ সত্য। মহামুনি গ্রামের মহামুনির টিলা একটি প্রসিদ্ধ স্থান। মহামুনির টিলায় উঠেই প্রথমে দর্শন মিলবে বোধিনিকেতন বিহারের। মন্দির বেষ্টনীতে প্রবেশ করলেই চোখে পড়বে প্রাচীন স্থাপত্য শিল্পের নিদর্শন। মনে হবে যেন পুরাতন মায়াময় গন্ধ ভেসে আসছে মন্দিরের প্রাচীর থেকে, এবং প্রাচীরে কান পাতলেই মনে হয় পূর্বপুরুষের কণ্ঠস্বর শোনা যাচ্ছে। মহামুনি মন্দির প্রায় ৩০০ বছরের পুরাতন ঐতিহাসিক একটি স্থাপনা। ঐতিহাসিক এই বিহারের জন্যই মহামুনি গ্রামটি পাহাড়ি ও বাঙালি বৌদ্ধদের কাছে এক পবিত্র তীর্থস্থান। এই মন্দিরের পরিপাটি ও নান্দনিক স্থাপত্য এবং প্রাকৃতিক সৌন্দর্য মন কাড়ে যে কারো। ধারণা করা হয় 1813 সালে চাইঙ্গা ঠাকুর নামে এক বৌদ্ধ ধর্মগুরু মহামানব গৌতম বুদ্ধের মূর্তি স্থাপনের মাধ্যমে এই বৌদ্ধ মন্দির প্রতিষ্ঠা করেন। এ কারণে গৌতম বুদ্ধের নামের সাথে মিলিয়ে নাম রাখা হয় মহামুনি মন্দির। আবার ডক্টর রামচন্দ্র বড়ুয়ার মতে মহামুনি বৌদ্ধ বিহারে মন্দির ও মূর্তি নির্মাণ করা হয়েছে 1805 সালে। এই মন্দিরে শুধুমাত্র দায়ক দায়িকা, উপাসক উপাসিকা বা গ্রামবাসীরাই যে পুণ্যকর্ম সম্পাদন করতে আসেন তা নয়। এখানে দূর দূরান্ত থেকেও জাতি ধর্ম নির্বিশেষে পর্যটকরা মন্দির দর্শনে আসেন। এটি দেশের দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম একটি। মূলত মহামুনি বুদ্ধ তথা মহামুনি মন্দিরের নাম অনুসারে এ গ্রামের নামকরণ হয় মহামুনি। সুবিধাবঞ্চিত শিশুদের সুরক্ষা, শিক্ষা এবং অসহায় বিধবাদের পুনর্বাসনের জন্য এ গ্রামে আছে মহামুনি বিধবা ও অনাথ শিশু কল্যাণ কেন্দ্র। আর্যসত্য ও প্রকৃষ্ট জ্ঞান বিস্তারে কোলাহলমুক্ত এক নৈসর্গিক ভূমিতে প্রতিষ্ঠিত হয়েছে আর্যসত্য প্রজ্ঞা বিমুক্তি বিহার। ধূতাঙ্গ সাধনার মাধ্যমে জাগতিক ও বস্তুগত ভোগ বিলাসিতাকে উপেক্ষা করে বৌদ্ধ দর্শনকে বক্ষে ধারণপূর্বক নৈতিক আদর্শকে উন্নত করার শিক্ষা এবং সম্যক জ্ঞান ছড়িয়ে দেওয়ার প্রতি এই ধর্মীয় প্রতিষ্ঠান।
বিনয়, শীল, সমাধি, প্রজ্ঞা, মৈত্রী, উপসদ, ধ্যান ও নৈতিক শিক্ষা, সর্বোপরি বৌদ্ধ দর্শনে শিক্ষাদান ও জ্ঞান বিস্তারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মহানন্দ সংঘরাজ বিহার। কোনো বিখ্যাত শিল্পীর রং তুলিতে আঁকা বিখ্যাত শিল্পকর্মের চেয়েও অধিক সুন্দর ও পরিপাটি এ মন্দিরটি। নজরকাড়া নির্মাণ শৈলী মুগ্ধতায় ভাসিয়ে দেয় পুণ্যার্থীদের। সন্ধ্যায় মন্দির প্রাঙ্গণ আলোক জ্যোতিতে উদ্ভাসিত হয়ে ছড়িয়ে দেয় স্বর্গীয় সুষমা। যোগেন্দ্র আরাম একটি নাম, একটি আশ্রয়, ধ্যান আর ধর্মচর্চার এক পবিত্র কেন্দ্র। এখানে এক একটি ইট যেন বহন করে চলেছে বৌদ্ধ ঐতিহ্যের অনন্ত ধারা। যোগেন্দ্র আরাম বিহারের প্রতিটি কোণ যেন এক একটি ধ্যানের চিত্র। সরল স্থাপত্য, শান্ত রং আর প্রকৃতির সঙ্গে মিশে থাকা প্রতিটি অংশ যেন বলে, এসো, আত্মাকে শান্ত করো। এই বিহার শুধু ধর্মচর্চার কেন্দ্র নয়, এটি সমাজের আলো। এই স্থানে না আসা পর্যন্ত শান্তিকে পুরোপুরি অনুভব করা যায় না। যোগেন্দ্র আরাম বিহার শান্তির ঠিকানা, যেখানে প্রকৃতি আর প্রাচীন বৌদ্ধ ঐতিহ্য মিলেমিশে তৈরি করেছে এক অনন্য পরিবেশ। সেখানেই নির্জন অরণ্যের গভীরে এক অনন্য ধ্যান কেন্দ্র, প্রজ্ঞাজ্যোতি আন্তর্জাতিক অরণ্য ভাবনা কেন্দ্র। এখানে মানুষ নিজেকে খুঁজে পায় মৌনতার মাঝে। এই কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয় বৌদ্ধ ভাবনার এক গভীর অনুশীলনের স্থান হিসেবে। এই কেন্দ্রের অন্যতম বৈশিষ্ট্য এর আরণ্যক পরিবেশ, যা মনকে করে তোলে শান্ত, চিন্তাকে করে গভীর। এখানে আসলেই বোধ হয় নীরবতাই সবচেয়ে গভীর ভাষা আর বিদর্শনী প্রকৃত মুক্তির পথ। মাটির গন্ধে গড়ে ওঠা গৌরব মহামণি সংস্কৃতি সংঘ। এ সংগঠন বিশ্বাস করে সংস্কৃতি শুধু বিনোদন নয়, বরং আত্মবিকাশ, শিক্ষা আর সমাজ গঠনের হাতিয়ার। দৈহিক নয়, মানসিক তারুণ্যে বিশ্বাসী মহামণি তরুণ সংঘ শুধু একটি নাম নয়, এটি আলোকিত প্রজন্ম গঠনের প্রতিজ্ঞা। তরুণদের স্বপ্ন, সাহস আর সমাজসেবার অঙ্গীকারে গড়ে উঠেছে এই সংগঠন। চৈত্র মাসের শেষ দিন, প্রকৃতিতে তখন এক রঙিন আবহ। এই সময়ে মহামণি বৌদ্ধবিহার চত্বরে বসে একটি অনন্য মেলা, জুম্মা মেলা। আবার বর্ষ বিদায় ও বর্ষবরণকে ঘিরে সামগ্রিক মেলা হচ্ছে মহামণি মেলা। এই মেলা শুধু একটি উৎসব নয়, এটি পাহাড়ি ও বাঙালি বৌদ্ধদের একটি পবিত্র মিলন ক্ষেত্র। নতুন সূর্য, নতুন স্বপ্ন আর নতুন বছরকে স্বাগত জানাতে মহামণি তরুণ সংঘ এবং মহামণি সংস্কৃতি সংঘ পহেলা বৈশাখে আয়োজন করে থাকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। পহেলা বৈশাখ মানেই বাংলার প্রাণের উৎসব। মহামণি মহাশ্মশান শুধু একটি দাহস্থল নয়, এটি বৌদ্ধদের আত্মিক বিশ্রামের এক পবিত্র গন্তব্য। আর মহামণি সেবক সংঘ মানবতার সেবায় এক নিঃস্বার্থ প্রয়াস। মহামণি গ্রামের মাঝখানে দাঁড়িয়ে আছে একটি শিক্ষার বাতিঘর, উত্তরা নবতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে গড়ে উঠছে আগামীর বাংলাদেশ।
মহামনি গ্রামের হৃদয় শতবর্ষীয় শিক্ষা প্রতিষ্ঠান মহামনি অ্যাংলোপালি উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টি শিক্ষার পাশাপাশি প্রতিষ্ঠিত করছে নৈতিকতা, সংস্কৃতি এবং মানবিকতা। বিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল 100 বছরেরও বেশি সময় আগে বৌদ্ধ ঐতিহ্য এবং আধুনিক শিক্ষার এক অসাধারণ সমন্বয়ে। জাতির ভবিষ্যৎ বিনির্মাণে এই বিদ্যালয় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে। এই বিদ্যালয়ের সাফল্য শুধু ক্লাসরুমে সীমাবদ্ধ নয়, বরং তা ছড়িয়ে আছে মাঠে, মঞ্চে এবং মেধায়। মহামনি গ্রামেই রয়েছে আরও একটি প্রাথমিক বিদ্যালয়, মহামনি সরকারি প্রাথমিক বিদ্যালয়, যা প্রজন্মের পর প্রজন্ম গড়ে তুলছে ভবিষ্যৎ। সাবাইকপাড়া নামটি শুনলেই এক ধরনের পবিত্রতা অনুভূত হয়। এই গ্রামেই প্রতিষ্ঠিত সাবাইকপাড়া সার্বজনীন বৌদ্ধ বিহার, যেখানে ধর্ম, সংস্কৃতি ও সমাজসেবার অপূর্ব সংমিশ্রণ পরিলক্ষিত হয়। সার্বজনীন বৌদ্ধ শ্মশান শুধুমাত্র মৃতদেহ দাহস্থল নয়, বরং এটি বৌদ্ধ ধর্মীয় বিশ্বাস, আচার ও পুনর্জন্ম দর্শনের এক গুরুত্বপূর্ণ অংশ। মহামনি গ্রামে গড়ে ওঠা অনিরুদ্ধ বড়ুয়া স্মৃতি শিশু পার্কটি শুধু শিশুদের খেলার প্রাঙ্গণ নয়, এটি ভালোবাসা, স্মৃতি আর ভবিষ্যতের স্বপ্নের এক মেলবন্ধন। প্রতিটি প্রাণের জন্য অনিরুদ্ধ বড়ুয়া মেমোরিয়াল মা ও শিশু হাসপাতাল স্মৃতির উপর দাঁড়িয়ে নির্মিত হচ্ছে এ সেবা মন্দির। 2026 সালে এই হাসপাতাল পূর্ণোদ্যমে চালু হবে বলে আশা করা হচ্ছে। বউবাজার গ্রামের বউয়েরা স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারার জন্য এই বাজার। মহামনি শুধু একটি গ্রাম নয়, এটি একটি অনুভূতির নাম। শান্তি, সৌহার্দ্য, মানবিকতা ও ঐতিহ্যের এক অপূর্ব মিলন মঞ্চ। এই গ্রাম আমাদের শেখায়, একটি সমাজ কেবল উন্নত হয় ভালোবাসা, বিশ্বাস আর ঐতিহ্যের উপর দাঁড়িয়ে।